সারা দেশে যখন রাসেলস ভাইপার আতঙ্ক, তখন রাসেলস ভাইপারের আতঙ্ক মিনু ঢালে। যেখানে এই সাপ দেখে ভয়ে কাবু হয় মানুষ, সেখানে অবলীলায় বিষধর সাপ ধরে বেড়াচ্ছেন তিনি। রাসেলস ভাইপার ধরাই যেন নেশা তার। তিনি অনেক মানুষের কাছে ভরসারও নাম। বিশেষ করে চর অঞ্চলের মানুষেরা সাপ আতঙ্কেই মিনু ঢালিকেই স্মরণ করেন বারবার। চরাঞ্চলের মানুষেরা তাকে বলেন বিপদের বন্ধু। গত 3 দশকে রাসেলস ভাইপার সহ 10,000 সাপ উদ্ধার করেছেন এই সাপুরের ঢালি। পেশায় মূলত একজন কৃষক হলেও সাপ ধরতেও পটু মিনু ঢালি। আর গত 2-2.5 মাস প্রায় প্রতিটি দিন পার করছেন সাপ উদ্ধার কাজে। এ সময় তিনি রাসেলস ভাইপার ধরাতেই ব্যস্ত দিন কাটাচ্ছেন। কোথাও ভয়ানক এই সাপের দেখা মিললেই ডাক পড়ছে তার। তিনি গিয়ে চিন্তামুক্ত করছেন সে এলাকাবাসীকে। কে এই মিনু ঢালি, কিভাবে করেন সাপ ধরার কাজ, রাসেলস ভাইপার আতঙ্ক প্রতিরোধে কিভাবে কাজ করে যাচ্ছেন তিনি, সেসব ব্যাপারে বিস্তারিত জানাবো বিশেষ এই আয়োজনে। অঞ্চলে বেড়েছে সাপের উপদ্রব। বাসা বাড়ি, ফসলি জমি সহ সব জায়গায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের বিষধর সব সাপ। শুধু চরাঞ্চল নয়, গোটা দেশে এখন সাপের আতঙ্ক। শিরোনামে বিষধর রাসেলস ভাইপার। ফেসবুক, ইউটিউব সহ সবখানে এখন রাসেলস ভাইপার নিয়ে আলোচনা। দেশের নানা জেলায় দেখা মিলছে বিষধর ও প্রাণঘাতী এই সাপ। মৃত্যুর খবর আসছে প্রতিদিন। এটিকে চন্দ্রপুরের সাপও বলা হয় বাংলাদেশে, যে সাপের আতঙ্কে এখন গোটা দেশ। সারা দেশের মানুষের মধ্যে যখন ভীতি, তখন ব্যতিক্রম চিত্র মিনু ঢালির ক্ষেত্রে। তিনি উল্টো খুঁজে বেড়াচ্ছেন এই সাপ। ভেলকিবাজি দেখিয়ে উদ্ধার করছেন একের পর এক রাসেলস ভাইপার। পুরো নাম মিরাজুল হক ঢালি, তবে স্থানীয়দের কাছে মিনু ঢালি নামে বেশি পরিচিত। তিনি সাপুরের সাপ ধরে তার নেশা। 2001 সালে সর্বপ্রথম একটি রাসেলস ভাইপার ধরেন তিনি। তবে সম্প্রতি সময়ে এই সাপের সংখ্যা বেড়ে যাওয়ার পর অল্প সময়ে অনেক রাসেলস ভাইপার ধরার সুযোগ পেয়েছেন ধৈর্য অবলীলায়। তিনি মূলত চরাঞ্চলের মানুষের কাছে বিপদের বন্ধু বলে পরিচিত। সাপের উপদ্রবে প্রায় চরাঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন, আর প্রতিদিন একাধিক সাপ উদ্ধার করে চরের বাসিন্দাদের অনেকটা আতঙ্কমুক্ত করেছেন সাপুরে মিনু ঢালি। এক জীবনে তিনি 10,000-এর অধিক সাপ উদ্ধার করেছেন বলে জানা যায়। পেশায় একজন কৃষক হলেও মিনু ঢালি গত 2 মাস ধরে প্রায় প্রতিদিন ব্যস্ত সময় পার করছেন সাপ উদ্ধারের কাছে। রাসেলস ভাইপার ধরতে তার ব্যস্ততা এখন শরীয়তপুরের ভিতরগঞ্জ উপজেলার সখীপুর থানার ডিএমএম খালি ইউনিয়নের কাজী কান্দি গ্রামের বাসিন্দা সাপুরে মিনু ঢালি। সে এলাকাবাসীর মধ্যে প্রায় 36 বছর আগে স্বপ্নযোগে সাপ ধরার কৌশল শিখেছেন মিনু ঢালি। এরপর থেকে কোথাও সাপ দেখা গেলে তাকে খবর দেওয়া হয়। মিনু ঢালিও সুনিপুণ ভাবে সাপ উদ্ধার করে আতঙ্ক মুক্ত করেন মানুষকে। একই সঙ্গে তিনি সাপের খেলা দেখিয়ে ছেলে বুড়ো সবাইকে আনন্দ দিয়ে থাকেন। সাপ উদ্ধার করতে গিয়ে মিনু ঢালি একাধিকবার বিষধর কোবরা সহ বিভিন্ন প্রজাতির সাপের ছোবল খেয়েছেন বলেও জানা যায়। সম্প্রতি বিভিন্ন অঞ্চলে বেড়েছে রাসেলস ভাইপার সহ বিভিন্ন প্রজাতির বিষধর সাপের উপদ্রব। সেই সাথে বেড়েছে মিনু ঢালির ব্যস্ততা। শুধু রাসেল ভাইপার নয়, বিষধর যে কোনো সাপ উদ্ধারে তিনি সক্রিয়। গত 1 মাসে বিভিন্ন প্রজাতির শতাধিক বিষধর সাপ, ডিম সহ উদ্ধার করেছেন সাপুরে মিনু ঢালি। সাপগুলো উদ্ধার করার সময় কিছু সাপ মারা গেলেও অধিকাংশ সাপে তিনি সাপ খেলা দেখানো সাপুরদেরকে দিয়ে দেন। মিনু ঢালির সুনাম তাই বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। এমনকি চট্টগ্রামের ভেডুম রিসোর্ট সেন্টার থেকে এক গবেষক এসে তার উদ্ধারকৃত একটি রাসেলস ভাইপার সাপ নিয়ে গেছেন এন্টিভেনম তৈরির কাজ করতে। মিনু ঢালি বলেন, সাপের কামড়ে যখন মানুষ মারা যায় তখন আমার খুব খারাপ লাগে। যখন সাপ ধরে সাপের সঙ্গে কোমর দুলিয়ে নাচতে পারি তখন অনেক আনন্দ পাই।